ঢাকা। সূচকের ব্যাপক উত্থান পতন ও বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে বুধবার লেনদেন শেষ হলো দেশের পুঁজিবাজারে। সকালে ব্যাপক নিম্নমুখী প্রবণতা নিয়ে লেনদেন শুরু হলেও শেষ ঘন্টার নাটকীয়তায় সূচক ঊর্ধ্বমুখী ধারায় ফেরে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় থাকলে বাজার ইতিবাচক ধারায় ফিরবে। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। পুঁজিবাজারের ধস ঠেকাতে সংশ্লিষ্টদের কোনো উদ্যোগ না দেখা গেলেও বুধবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এদিন বিনিয়োগকারীদের রাস্তায় দাঁড়াতেই দেয়নি পুলিশ। লেনদেন শুরুর 1 ঘন্টার মাথায় ডিএসইর সাধারণ সূচক প্রায় 150 পয়েন্ট কমে গেলে রাস্তায় নেমে আসার চেষ্টা করেন বিনিয়োগকারীরা। তখনই তাদের রুখতে মারমুখী হয়ে ওঠে পুলিশ। বিনিয়োগকারীদের ধাওয়া দিয়ে এলাকা ছাড়া করার পাশাপাশি ভাঙচুর করে বন্ধ করে দেওয়া হয় ডিএসইর সামনের সব দোকানপাট। ধারাবাহিক পতনের পাশাপাশি পুলিশের এমন তৎপরতায় ক্ষোভ প্রকাশ করেন বিনিয়োগকারীরা। আমরা কি অন্যায় করেছি পুঁজিবাজারে এসে আজকে এইভাবে প্রশাসন দিয়ে আজকে আমাদের বাগরুদ্ধ করে আমাদের টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। আমরা 16 কোটি মানুষের কাছে বিচারটা দিয়ে গেলাম। আমরা কোনো কিছু এমন কিছু করি না যেটা অমানবিক। এখানে আমাদের কোনো রেকর্ডে নাই যে আমরা অমানবিক কিছু করছি। এরপর থেকে আমাদের কেন এখানে দাঁড়াইতে দিবে না? পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে বাজারটাকে তুলে নিচ্ছে। বাজার শেষ, আমরা শেষ হয়ে গেছি। আমরা যে দুইটা কথা বলবো, আমাদের কথা বন্ধ, স্তব্ধ করে দিয়েছে। আমরা কথাও বলতে পারতেছি না। এমনকি পুলিশ এইভাবে বলতেছে যে আপনারা জোরে কথা বলতে পারবেন না। কোন দেশে বাস করছি আমরা? তবে পুলিশের দাবি, তারা বিনিয়োগকারীদের রাস্তায় দাঁড়াতে কোনো বাধাই দেননি। বিনিয়োগকারীরা ট্রেড করছেন, তারা তো সমস্যা নেই। ট্রেড তো হচ্ছে, সমস্যা নেই তো। ট্রেড তো বন্ধ নেই, ট্রেড তো হচ্ছেই। না না, এটা সবসময় তারাও থাকে, আমরাও থাকি। এটা তাদেরকে দাঁড়াতে দিচ্ছেন না কেন আপনারা? আজকে না, ট্রেড চলছে তো, দাঁড়াতে দেবো না। কোথায় দাঁড়াবেন তারা? তারা যেখানে দাঁড়াতে যাচ্ছে সেখানেই তো আপনারা বাধা দিচ্ছেন। না, এটা অভিযোগ সত্য না। ধারাবাহিক দর পতনের জন্য আইন শৃঙ্খলা অবনতির সম্ভাবনা ছিল, যার জন্য আমরা একটু সতর্ক আছি। বাজার বিশেষজ্ঞদের মতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় হলে বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কেটে যাবে লেনদেনের খরাও। লেনদেন এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে এটা আসলে সত্যি একটা ভয়ের কারণ। সুতরাং এখন উত্তরণের উপায় হলো এখানে ট্রেড ভলিউম বাড়াতে হবে। আর ট্রেড ভলিউম বাড়াতে হলে আপনার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগে আসতে হবে। শেষ ঘন্টার ম্যাজিকে দরপতন কাটিয়ে ডিএসইর সাধারণ সূচক বেড়েছে 88 পয়েন্ট। একই সঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানেরও। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন।